নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা হবে সেটা হচ্ছে আপনার পার্টনারের কাল রাতের ফিলিংস কী ছিল আপনার জন্য। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা আজকে দেখব। তার আগে দেখে নিই এখানে ডিভাইন কি বলছে, রিলেশনটাকে নিয়ে এই মুহূর্তে ডিভাইন কি বলছে, কি কি করা দরকার আপনার রিলেশনশিপে বা কি বলছে সেটাই দেখব। ডিভাইনের নাম নিয়ে শুরু করব। অবশ্যই আপনি ডিভাইনকে প্রে করুন অ্যান্ড চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিন। ওকে, daydreaming about love, having me options and fantasies to consider। তো আপনি এখানে হতে পারে ড্রে ডিমিংটা খুব বেশি করছেন রিলেশনশিপে। কি হচ্ছে, ড্রে ডিমিং, অ্যাকশনের বদলে ড্রে ডিমিং হচ্ছে, মানে আপনারা ইমাজিনেশনে বেশি আছেন এখানে। অ্যাকশনের বদলে ইমাজিনেশন বেশি করছেন। আর পসিবিলিটি দেখুন এখানে সেলিব্রেটিং লাভ আসতে চলেছে, সেলিব্রেটিং লাভ এখানে পসিবিলিটি আসতে চলেছে, ওয়েডিং, এঙ্গেজমেন্ট, সোশ্যাল গ্যাদারিং আপনাদের মধ্যে। ডিভাইন বলছে হতে পারে খুব তাড়াতাড়ি, হয়তো বা খুব তাড়াতাড়ি না হলেও এই বছরের মধ্যে হতে পারে সোশ্যাল গ্যাদারিং, বা আপনাদের যে লুককন্যা সম্পর্কটা হয়তো সোশ্যাল হতে চলেছে, বা ম্যারেজ বা এঙ্গেজমেন্টে কনভার্ট হতে চলেছে, যেটার জন্য আপনি এতদিন ধরে অপেক্ষা করছেন। ঠিক আছে, ব্যালেন্স, গিভ অ্যান্ড টেক ইন লাভ। আপনাকে এখানে ব্যালেন্স করতে হবে, গিভ অ্যান্ড টেকটা ব্যালেন্স করতে হবে। অতিরিক্ত গিভ করে নিচ্ছেন, মানে গিভ করছেন, দিয়ে যাচ্ছেন প্রুভ করার জন্য বা ভালোবাসাটাকে বাঁচাবার জন্য, সেটা বন্ধ করতে হবে। আপনাকে দেখতে হবে আপনি ওই দিক থেকে কী পাচ্ছেন, রিসিভ করতে শিখতে হবে। আপনি যদি একটা জন্মগতভাবে আপনি যদি গিভার পারসন হয়, তাহলে রিসিভিং মোড আনতে কিন্তু খুব কঠিন লাগে, রিসিভ করতে পারে না সেই মানুষটা, যদি ছোটোর থেকে সে গিভ করতে পারে। তো রিসিভিং মোডটা আপনাকে শিখতে হবে, রিসিভ করাটা শিখতে হবে। কিন্তু এখানে রিসিভ গিভেনটা জানেন, রিসিভিং না করলে রিলেশনশিপ মানে ব্যালেন্স থাকবে না, রিলেশনশিপ বারবার ভেঙে যাওয়ার চান্সেস আছে। এখানে ডিভাইন এটাই বলছে। এখানে বলা হচ্ছে যে আপনাকে ফোকাস থাকতে বলা হচ্ছে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে ব্যালেন্স লাভ, রেসপন্সিবিলিটি আর জাগলিং মাল্টিপাল পার্টনার। হতে পারে এখানে আপনি বা আপনার পার্টনার, এখানে কেউ মাল্টিপাল পার্টনার আছে, আপনারও থাকতে পারে। পার্টনার বলবো না, হতে পারে আপনাকে কেউ অফার করছে, বা অন্য মানে পার্টনাররা হয়তো অন্য চাইছে আপনার লাইফে আসতে। তো আপনি হয়তো জাগলিং করছেন, কে ভালো কে মন্দ, বা কে কার সঙ্গে আমি ঠিক থাকবো। তো এটা আপনাকে বলছে যে জাগলিং করে এখান থেকে বেরিয়ে যেতে, একজনকে চুজ করতে, দুজনকে ব্যালেন্স, মানে দুজন ব্যালেন্স আউট হবে না। যাকেই করবেন একজনকে চুজ করুন, একজনকে বাইরে করুন। রিসিভিং হোপ, আপনি খুব হোপ রাখুন। ঠিক আছে, হার্ড টাইমেও হোপ রাখুন, হোপ বা ফেথ রাখুন, তাহলে দেখবেন অনেকটা হার্ড টাইমেও মানে চ্যালেঞ্জগুলো যেগুলো আছে সেগুলো আপনি পেরাতে পারবেন। ঠিক আছে, ব্রেক থ্রু অর ক্ল্যারিটি ইন লাভ, হতে পারে নিউ আন্ডারস্ট্যান্ডিং, ব্রেক থ্রু, আপনি যে সিচুয়েশনে ফেস আছেন সেখান থেকে আপনি বেরোতে পারবেন। ম্যানিফেস্টেশন লাভ থ্রু ক্লিয়ার ইন্টেনশন অ্যান্ড সেলফ কনফিডেন্ট, আপনার কনফিডেন্ট দ্বারা ম্যানিফেস্টেশন করুন লাভটা। আপনি কি চান, অ্যাকচুয়ালি আপনি কি চান সেটা ম্যানিফেস্টেশন করুন। অ্যান্ড কি চান বললে হবে না, সেই রকমভাবে আপনাকে অ্যাক্ট করতে হবে। ওকে, আপনি চাইছেন যে সম্পর্কটা ভালো হয়ে যাক, বাট আপনি দেখুন আপনি কি আন্ডারস্ট্যান্ড করতে পারছেন, বা আপনার পার্টনার কী করছে ওই দিক থেকে, সেটা আপনাকে দেখতে হবে। রেড ফ্ল্যাগগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। এরপর দেখবো আপনার পার্টনারের এনার্জি। আপনার পার্টনার এনার্জি এবারে দেখবো। তো অবশ্যই চ্যানেলটাকে এখনও যদি লাইক করেনি, সাবস্ক্রাইব বা ফলো করেনি, অবশ্যই করুন। যেখান থেকেই দেখছেন আপনি সাবস্ক্রাইব ইয়া ফলো করে দিন। প্লাস হচ্ছে কমেন্ট করুন 144 যদি আপনি রিলেশনশিপটা স্ট্রং, ম্যারেজ, হারমোনিয়াস ইউনিয়ন চাইছেন, তো অবশ্যই 144 করুন। ঠিক আছে, আর যদি আপনি চাইছেন রিলেশনশিপটায় কমিউনিকেশন, গুড কমিউনিকেশন হোক, তাহলে 333 করুন, ইয়া 555 সেপারেশনে আছেন তো 555 করুন। চেঞ্জ হবে আপনার লাইফে, যে কোনো মুহূর্তে চেঞ্জেস আসবে। ফাইভ অফ পেন্টিকাল কার্ডটা নেব না, আমি অন্য কার্ড নেব।
ওকে, কিং অফ ওয়ান্স, আপনার পার্টনার আপনার জন্য হাইলি প্যাশনেট, ঠিক আছে, ওনার ভিতরে এই মুহূর্তে মানে আগুন জ্বলছে বলতে গেলে। ওকে, ওনার ভেতরে মানে কালকে রাতের ফিলিংস দেখছি, তো তো কালকে বলুন আজকে বলুন, হাইলি প্যাশন, হাইলি অ্যাট্রাক্টেড আপনার প্রতি, ঠিক আছে, নজরটা যেন আপনার দিকেই ফোকাস। খুব স্মার্ট হতে পারে আপনার পার্টনার, খুব দেখতে সুন্দর বা হ্যান্ডসাম হতে পারে, মাস্কুলিন এনার্জি হতে পারে, মাস্কুলিন মানে মাস্কুলিন বডি হতে পারে, হেলদি ফিগার মানে এরকম না হেলদি না লিন মাঝখানে হতে পারে, বাট খুব প্যাশন দেখতে পাচ্ছি, খুব আগ্রহ নিয়ে আপনাকে সিরিয়াসভাবে দেখছে এই মুহূর্তে, সিরিয়াস আপনার জন্য। সাহস ভিতরে যে ওনার ভিতরে সাহসের কমতি ছিল, সাহসটা ধীরে ধীরে বাড়ছে। ইমোশনাল লেভেলটা হতে পারে কম দেখতে পাচ্ছেন আপনি, কারণ ওনার মধ্যে প্যাশন এনার্জিটা খুব বেশি, আপনাকে যেন মানে কোনোভাবে হারাতে চাইছে না, চোখে চোখে রাখতে চাইছে, বেসিক্যালি আপনাকে চোখে চোখে স্পাই এনার্জি, আপনি যেন অন্যদিকে অন্য কোনো ছেলে বা মেয়ের দিকে না নজর রাখেন, সেটার দিকেও নজর, মানে চোখে চোখে রাখা যেটাকে বলা হয়। ফুলের এনার্জি এখানে বলছে যে উনি রিস্ক নিতে রেডি, আপনার সঙ্গে রিলেশনটা হতে পারে এতদিন অ্যাকসেপ্টেন্স মোডে আসছিলেন না, ফুললি অ্যাকসেপ্ট করতে পারছিলেন না, বা সিরিয়াসনেস আনতে পারছিলেন না, সিরিয়াস হতে চাইছিলেন না, বাট এই মুহূর্তে উনি বুঝতে পারছেন যে আপনার সঙ্গে ওনার রিলেশনটা আলাদা। কিং অফ ওয়ান্স অ্যান্ড কুইন অফ ওয়ান্স জোড়াই এসছে, দেখতে পাচ্ছেন, ফুল ইমোশনাল বন্ডিং আপনার আছে, জানে আপনার সঙ্গে রিলেশনটা একটা রিক্সি এনার্জি হতে পারে, আপনি ওনার চেয়ে বড় হতে পারেন, জাতপাতে হতে পারে, বা আপনি হাই ভাইব্রেশনে হতে পারেন, আপনি খুব অ্যাকশন ওরিয়েন্টেড হতে পারেন, ঠিক আছে, আপনি মানে অন্য টাইপের এনার্জি একটা বহন করেন, মানে আদার্স থেকে আলাদা, ম্যানিফেস্টেশন পাওয়ার আপনার মধ্যে আছে, আপনি যেটা চান সেটা হন, আপনার নেম ফেম আছে, কিছু একটা ডিফারেন্স আছে, যেখানে ওনার মনে হতে পারে একটা রিক্সি, বাট যে রিক্সি হলেও কিন্তু উনি রিক্স নিতে চাইছেন, রিলেশনশিপটা পূর্ণ সারেন্ডার মোডে উনি আসছেন ধীরে ধীরে। এখানে যেটা দেখতে পাচ্ছি 6 অফ ওয়ান্স, ভিক্টরি চাইছেন, ঠিক আছে, কালকে রাতে যেটা দেখতে পাচ্ছি ওনার মনে হচ্ছে যে আপনি ওনার কাপল, মানে আপনি ওনার বেস্ট লাইফের বেস্ট চয়েস, ঠিক আছে, আপনি ওনার যোগ্য, উনি আপনার যোগ্য, আপনারা বেস্ট কাপল, বেস্ট বন্ডিং আপনাদের, হাই প্যাশনেট আপনারা একে অপরের জন্য, হাই রোমান্টিক্যালি ফিল করেন একে অপরের জন্য। এই রিলেশনটাকে ওনাকে জিততে হবে, রিলেশনটাকে ওনাকে নিজের লাইফে নিয়ে আসতে হবে, রিলেশনশিপটা এখন যেভাবে চলছে সেইভাবে না চালিয়ে রিলেশনশিপটাকে একটা মানে যে হতে পারে এখানে থার্ড পার্টি সিচুয়েশন, কোনো ফ্যামিলি বা আদার্স আপনাদের মধ্যে যদি থাকে সেগুলোকে ঠিক করে, সেগুলোকে সলিউশন করে, বা ফাইন্যান্স ইস্যু যদি থাকে সেগুলোকে ঠিক করে আপনাকেই নিজের লাইফে যেতে হবে। দেখুন ডেভিল কার্ড এগেন এসছে, এখানে ডেভিল কার্ডটা আমি বলবো যে হাইলি অবসেশন রাখেন, আপনার পার্টনার হাইলি অবসেশন রাখেন, আপনার মানে উনার মাথাতে আপনি চলেন এত মাত্রায় যে উনি মাঝে মাঝে হেরে যান, মানে ঠকে যান, বিরক্ত লাগে যে কেন এত মাথাতে চলছে এই ছেলেটা বা এই মেয়েটা। হাইলি অ্যাট্রাকটিভ চার্মিং টাইপের আপনার পার্সন, মানে ওনার চোখ, ওনার সুন্দর, সত্যিই সুন্দর দেখতে, মানে ওনাকে ডিভাইন এত সুন্দর করে বানিয়েছে, মানে আপনিও অবাক হয়ে যান যে এত সুন্দর দেখতে হতে পারে মানুষ কখনো, মানে খুব হাইলি অ্যাট্রাক্টেড, মানে একটা কালকে রাতেও দেখতে পাচ্ছি অ্যাট্রাকশন হাই লেভেলের ছিল, প্যাশন হাই লেভেলের ছিল আপনার পার্টনারের, মানে আপনাকে নিয়েই সবসময় চিন্তা, অবসেশন একদম, উঠতেও মানে ঘুম থেকে উঠতেও আপনি, আবার ঘুম থেকে ঘুমাতে টাইমেও আপনি মাঝে মাঝে স্পাইও করছেন আপনাকে যে আপনাকে না হারান। ভিতরে যখন উনি খুব বেশি অবসেশন হয়ে যান তখন নিজেকে শান্ত করার জন্য মেডিটেশন এগুলো করেন হয়তো, তখন আপনাকে আবার ভিতর থেকে ফিল করেন, ইমোশনালি ফিল করেন, বুঝতে পারছেন। এখানে কিংয়ের এনার্জি আসছে, কিংয়ের মানে কি আপনার দায়িত্ব, আপনার রেসপন্সিবিলিটি নিতে এবার রেডি হচ্ছেন। ওকে, আপনার প্রতি একটা ডিপ, মানে উনি যখনই নিজের মেডিটেশন করেন বা নিজের সঙ্গে যখন জুড়েন তখন আপনাকে যেন খুঁজে পান, আপনার কথাগুলো যেন মনে পড়ে, আপনার সঙ্গে যেগুলো টাইমগুলো উনি স্পেন্ড করেছেন সেই টাইমগুলো কিন্তু ফিল করেন, ঠিক আছে। ম্যাচুরিটি ওনার মধ্যে আসছে ধীরে ধীরে, উনি বুঝতে পারছেন যে রিলেশনশিপে ম্যাচুরিটি, খামখেয়ালিপনা, যখন আসবো যখন যাব এসব না করে ওনাকে কিছু ধৈর্য ধরে ম্যাচুরিটির সঙ্গে রিলেশনটা ডিল করতে হবে। হ্যাঁ, হাইলি প্যাশনেট এখানে বারবার দেখতে পাচ্ছি, মানে খুব বেশি প্যাশনেট আপনার প্রতি, বাট ইমোশনালও আছে। প্যাশনটাকে যখন উনি নিজের মধ্যে যখন মানে করতে চায় তখন প্যাশনেট। হার্ট ব্রোক দেখতে পাচ্ছি, কেন হার্ট ব্রোক? ও মাই গড, এখন আবার হার্ট ব্রোক কিসের জন্য এসছে? চলুন দেখিনি, অন্য কার্ড নিয়ে দেখিনি কেন আপনার পার্টনার হার্ট ব্রোক ছিল কালকে, কিসের জন্য হার্ট ব্রোক ছিল? আপনাকে হারাবার ভয় ওনার, ঠিক আছে, উনি আপনাকে হারাতে চান না। 9 অফ সোর্স, একটা ফিয়ার আছে,
ঠিক আছে, এই হার্ডওয়ার্কটা হয়তো আপনি দেননি, আপনি কোনো দেননি যে তোমাকে আমি ছেড়ে দিচ্ছি তুমি ইয়ে করছো বা আপনি ভালোভাবেই ব্যবহার করছেন, ঠিক আছে। বাট ওনার মধ্যে এত প্যাশন, ওনার মধ্যে এত আপনার জন্য এত পাগল হয়ে যাচ্ছে উনি, এত অবসেসড হয়ে যাচ্ছে উনি কালকে রাতে, যে ওনার মধ্যে একটা ভয় ক্রিয়েট হচ্ছে যে আমি এই মানুষটাকে যদি হারিয়ে ফেলি, আমি এর সঙ্গেই থাকতে চাই, আমি এর সঙ্গেই থাকতে চাই, আমি সারা জীবন এর সঙ্গে থাকতে চাই, যদি আমি হারিয়ে ফেলি কী করব। ঠিক আছে, একটা ছটপটানি ভিতর থেকে, মানে একটা ভিতর থেকে একটা মানে আপনাকে হারাবার ভয় আপনার মানে না হয়, যদি কোনো ক্রমে যদি আপনাদের মিলন না হয় বা কোনো ক্রমে যদি আপনাদের ইউনিয়ন না হয় বা ম্যারেজ না হয়, যেটা আপনার হয়তো টেনশন হতো আগে, সেটা আপনার পার্টনারে আমি দেখতে পাচ্ছি টেনশন হচ্ছে। ঠিক আছে, তার মধ্যে ভিতরে কিন্তু টেনশন হচ্ছে। অ্যান্ড এখানে দেখি কার্ডটা বেরিয়েছে নাইট অফ সোর্স, কথা বলার জন্য কালকে কিন্তু ছটপটে এসেছে। ঠিক আছে, হতে পারে মেসেজের কোনো দিন যে মেসেজ হয়তো সিন করেনি, আপনি মেসেজ দিলে মেসেজ হয়তো সিন করে হয়তো উনি ইয়ে করেছে, কালকে কিন্তু কথা বলার জন্য উনি ছটপট করছিলেন, কথা বলি। বাট দেখুন, এই সিচুয়েশনটা যখনই আসে তখনই উনি পালিয়ে যেতে চান, এই যে ভয়টা যখনই হতে চায় তখনই উনি পালিয়ে যেতে চান চোরের মতো। মানে উনি নিজেও জানেন যে দেখুন, একটা জিনিস আমি দেখতে পাচ্ছি ওনার মধ্যে এখনও পর্যন্ত 7 অফ সোর্সে মানে লুকানো, নিজের ইমোশনালকে ব্যক্ত না করা। আমি বলবো না যে এখানে লুকাচ্ছে মানে ওনার লাইফে অন্য কেউ আছে, ওনার লাইফে কেউ নেই এই মুহূর্তে। বাট 7 অফ সোর্স ওনার ভাবনাটা, উনি যে আপনাকে ভালোবাসে, উনি যে আপনাকে এত মানে মানে কেয়ারিং এনার্জি বা আপনার জন্য এত ইমোশনাল রাখে, একটা ডিপ ইমোশনাল, আপনাকে হারাবার যে একটা ভয়, সেগুলো মানে আপনাকে দেখাতে চায় না। সেগুলো যখনই খুব বেশি ওনার মধ্যে হয় তখনই উনি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আপনার থেকে দূরত্ব মেনটেন করে। ঠিক আছে, একটা ভয় বারবার ওনার মধ্যে আসছে, ঠিক আছে, খুব বেশি ভয়। অ্যান্ড উনি এইটার জন্যই আপনাকে সরাসরি বলতে চান না যে ওনার সঙ্গে ঠিক মানে কমিউনিকেশন বা কনভারসেশন হয় না ওনার, উনি বলতে পারেন না, ওনার মধ্যে হেজিটেশন ফিল হয়। উনি হয়তো সেরকমভাবে কাউকে হয়তো একটা টাইমে খুব হয়তো ভালোবেসেছিলেন, বাট সেইভাবে হয়তো কখনোই তার থেকে ভালোবাসেনি, হয়তো এক্স ছিল বা কেউ ছিল বা ওয়াইফ ছিল বা হাজব্যান্ড ছিল, সেই জিনিসটা ওনার ভয় ঢুকে গেছে যে আমি যদি ক্লিয়ার কমিউনিকেশন রাখি এর সঙ্গে, আমি যদি বলি নিজের মনের কথা, নিজের ভয়ের কথা, আমি যদি বলি আমি কত পাগল এই মেয়েটা বা ছেলে মানে আপনার জন্য, আপনি যদি ওনাকে ছেড়ে চলে যান, আপনি যদি ভুল বুঝে যান, আপনি যদি ওনাকে সারা জীবন ছেড়ে চলে যান, বা আপনাকে যদি কমিটমেন্ট এই মুহূর্তে দিয়ে দিন, তো আপনি যদি ছেড়ে দেন, ওনার মধ্যে কিছু একটা সেলফ ওয়ার্থ ইস্যু আছে, সেটা আর্থিক হতে পারে, সেটা রূপের হতে পারে, সেটা যে কোনো জিনিস হতে পারে, যেটা হয়তো আপনার মনে হয় যে নয়, বাট ওনার মনে হতে পারে যে এটা একটা সেলফ ওয়ার্থ ইস্যু, এটা যদি না হয় তাহলে আমাকে ছেড়ে দেওয়া হবে। 10 অফ সোর্স, একটা ভিতরে ইন্ডিং, একটা কষ্ট, একটা পেন, একটা নেগেটিভিটি, একটা মানে লস খুব বেশি উনি ফিল করেন। ঠিক আছে, অনেকেই ক্ষেত্রে হতে পারে উনি ভুল বুঝছেন যে আপনার লাইফে কেউ এসছে বা লাইফে কেউ আছে, আপনি ওনাকে চুজ করছেন না ঠিক করে, বা আপনি মাল্টিপল অ্যাফেয়ার নিয়ে আছেন। তো এই জিনিসগুলো ওনার মধ্যে একটা ভয় দেখতে পাচ্ছি ক্রিয়েট করছে, বড় দেখে একটা ভয় ক্রিয়েট করছে। হ্যাংম্যান এখানে আসছে, তখনই উনি যেন হ্যাং হয়ে যাচ্ছেন, কি করব বুঝতে পারছেন না মনের ভিতরে। বাট হ্যাঁ, কিছু জিনিস হ্যাং হয়ে গেলেও হয়তো সিচুয়েশনটা আপনাকে হ্যাং করে দিচ্ছে, বা ওনার এই মানে বার্তা মানে এই নেচারটা হ্যাং করছে, বাট উনি কিন্তু এই রিলেশনটাকে দেখুন হিল করতে চাই, রিলেশনটাকে সব দিক থেকে 7 চাকরা মানে সব দিক থেকে একটা স্ট্রং বন্ডিং তৈরি করতে চায়। উপর থেকে হয়তো দেখতে পাচ্ছেন যে এই রিলেশনটার কোনো গ্রোথই হচ্ছে না, বাট ভিতর থেকে আপনাদের যে রিলেশনটা না, খুব স্ট্রং বন্ডিং। এত সহজে না উনি আপনাকে ছাড়তে পারবেন, না আপনি ওনাকে ছাড়তে পারবেন, ডিপ বন্ডিং আপনাদের মধ্যে আছে। অ্যান্ড হুইল অফ ফরচুন এখানে এটাই বলছে যে উনি এই রিলেশনটাকে ডিস্টেন্ট কানেকশন মনে করে, একটা আপনি ওনার লাইফে আছেন বা মানে আছেন বলে ওনার মনে হয় লাকি পারসন, আপনি ওনার লাইফের ডেস্টিন্ড পার্টনার, আপনার সঙ্গেই হয়তো ওই রিলেশনশিপটা মানে শেষ করবে উনি। ঠিক আছে, হতে পারে আপনারা অনেকেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকার জন্য হয়তো ওনার মনে হচ্ছে যে কোনো কারণে হয়তো ওনার লাভ পারবার জন্যই হয়তো রিলেশনটা একটা ব্রেক সিচুয়েশনে হয়েছে, একটা রিগ্রেট, একটা কষ্ট, একটা পেন। উনি হয়তো ঠিক টাইমে আপনি যে এত এফোর্ট করেছেন, এত ভালোবেসেছেন, আপনাকে দেখতেই পায়নি, উনি সব জায়গায় বিজি ছিলেন, থার্ড পার্টি সিচুয়েশন,
বা থার্ড পার্টি মানে এটাই না যে কোনো লাভার থাকবে, থার্ড পার্টি মানে ফ্যামিলি হতে পারে, নিজের আদার্স কাজ হতে পারে, সব দিকেই বিজি ছিলেন, বাট আপনাকে উনি দেখতে পারেনি, আপনাকে ভালোবাসতে পারেনি, আপনাকে বুঝতে পারেনি, আপনাকে সেই টাইম দিতে পারেনি, আপনার জন্য কিছু করতে পারেনি, সেই কারণে একটা কষ্ট দেখতে পাচ্ছি ভিতরে। এইটা এসছে, এই 5 অফ কাপটা আমি ভাবলাম নেবো না, বাট এসছি। তো ওনার ভিতরে একটা ডিপ কষ্ট আছে, রিগ্রেট আছে, গিল্টি আছে, যেটা আপনাকে হয়তো বলছে না উনি, ঠিক আছে। ওনার ভিতরে ডিপ কষ্ট আছে, উনি কথা বলতে চান এগুলো বিষয়ে, যে উনি আপনাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক মানে পেন দিয়েছে, ঠিক আছে। তো সেইগুলো উনি ঠিক করতে চান। অ্যান্ড এখানে যেখানে কিছু নেই, 8 অফ কাপ, যেখানে কিছুই নেই, ভালোবাসা নেই, আপনার দিকে নিয়ে এগিয়ে যেতে চান। এমন না যে উনি সম্পর্কটাকে খতম করতে, না, এটা আপনার দিকে এগাতে চান। এখানে আপনার সঙ্গে একটা হ্যাপি ফ্যামিলি, হ্যাপি এনজয়, আনন্দ, অনেকে সেম জেন্ডারে আছেন মনে হচ্ছে, সেম রিলেশনে সেম জেন্ডার আছেন, একটা দুজন মিলে থাকা, একটা ফ্যামিলি ক্রিয়েট করা, ঠিক আছে, আপনার সঙ্গে সমস্ত কিছু এনজয় করা। তো এইগুলো উনি কালকে রাতের মধ্যে ভাবছিলেন। ওকে, এবারে দেখবো ওনার আপনার জন্য আজকের কারেন্ট এনার্জি কী, ঠিক আছে, আজকে কি ভাবছে আপনার জন্য। কালকে রাতে তো দেখলাম, আজকে কি ভাবছে আপনার জন্য, আপনার পার্টনার আজকে আপনার জন্য কি ভাবছে। টু অফ পেন্টিকল, অ্যাকচুয়ালি না আপনাদের এই রিলেশনের মধ্যে এমন কেউ আছে যে নজর দিয়ে আছে, ওনার ফ্যামিলিতে হতে পারে, আপনার ফ্যামিলির কেউ হতে পারে, কোনো মহিলা হতে পারে, ঠিক আছে, যে চায় না আপনারা মিল হোক, ভয় হতে পারে ওনার মধ্যে, একটা ফিয়ার হতে পারে। বাট এম্পায়ার কার্ড, এই রিলেশনটা উনি দায়িত্ব নেবেন, ঠিকই করে নিয়েছেন, আপনার এম্পায়ার হবে, আপনার জন্য যোগ্য, নিজেকে যোগ্য বানাবেন, নিজেকে স্ট্রং বানাবেন, ঠিক আছে। চয়েস উনি নিচ্ছেন না এই কারণে, কারণ এখনও পর্যন্ত উনি এম্পায়ার এনার্জিতে আসেননি, এম্পায়ার হতে চাইছেন, মানে রেসপন্সিবল হতে পারে, আপনার পার্টনার হতে পারে একজন ডিভোর্সি ব্যক্তি, বা একজন সিঙ্গেল ছেলে বা মেয়েও হতে পারে, যে ফ্যামিলির রেসপন্সিবিলিটি নেয়। ফ্যামিলি হয়তো চায় না যে আপনাকে উনি চুজ করুন, বাট ওনার মনে আপনার জন্য ডিপলি ফিলিংস আছে, সেটা ফ্যামিলি নিজেও জানেন। তো নানানভাবে হয়তো উনি ওনারা এই সম্পর্কটাকে কাটাতে চাইছেন। 10 অফ কাপ আপনার সঙ্গে একটা ডিপ হ্যাপিনেস ফিল করে, ডিপ রিলেশনটাকে ডিপ মানে একটা জায়গায় নিয়ে যেতে চায়। নাইট অফ পেন্টিকাল ধীরে ধীরে হলেও আপনার সঙ্গে এই এনার্জিটা, দেখুন নাইট অফ পেন্টিকাল ধীরে ধীরে হলেও কিন্তু আপনাকে এই 10 অফ কাপ দিতে চায়, ভালোবাসা দিতে চায়, হ্যাপিনেস দিতে চায়, আপনার সঙ্গে থাকতে চায়, আপনার সঙ্গে আলাদা করে একটা ঘর করতে চায়, বিরাট মহল করতে চায়, যেখানে আপনি আর উনি থাকবেন, শুরু করতে চায়। ভালোই শুরুটা একটু ওনার মানে রিক্সি হতে পারে, এগেন এসছে, বাট এই রিলেশনটাকে কিন্তু রিক্স নিয়েও কিন্তু রিলেশনটা সঠিক এনার্জিতে নিয়ে যেতে চান, সঠিক একটা মানে জায়গায়। হাই প্রিস্টেস এনার্জি এখানে এসছে, হাই প্রিস্টেস এনার্জি দেখতে পাচ্ছি। জুনার মধ্যে ফিলিংস তো প্রচুর আছে ভরে ভরে, বাট ফিলিংসগুলো উনি বলেন না কাউকে। অ্যান্ড এখানে কি আসছে, এখানে আসছে হচ্ছে 2 অফ ওয়ান্স, 2 নাম্বারটা খুব কনফিউশন এনার্জি হতে পারে, কনফিউশন ফ্যামিলি অ্যান্ড আপনাকে নিয়ে কনফিউশন, বাট আপনাকে উনি নিজের ওয়াইফ হিসেবে বা বাচ্চার মা হিসেবে দেখতে চায়, ঠিক আছে, বিয়ে আপনাকেই করতে চায় উনি। ওকে, বাট ফ্যামিলি হয়তো বারবার আসছে, মনের মাদার ইস্যু আছে এখানে হাইলি, বা নিজের মধ্যে কিছু ইস্যুস আছে, সেই ইস্যুসগুলো উনি এখনও পর্যন্ত ঠিক করতে পারেননি। 4 অফ ওয়ান্স, বাট চায় আপনাকেই এখানে। তো উনি কী অ্যাকশন নেবেন সেটাই দেখব, উনি এই রিলেশনটাতে কী অ্যাকশন নিতে চলেছেন, কী অ্যাকশন নিতে চলেছেন এই রিলেশনটাতে। ওকে, এখান থেকে দেখি কার্ডে কী অ্যাকশন নিতে চলেছে। নাইট অফ সোর্স, কমিউনিকেশন হচ্ছে, তো কমিউনিকেশন আজকালের মধ্যে কমিউনিকেশন আসতে পারে। কিং অফ সোর্স, ক্লিয়ার কমিউনিকেশন, ওনার মনের ভাবনাটা আপনাকে পুরোপুরি ফোকাস করতে পারে, ইয়েস, আপনাকে ক্ল্যারিটি দিতে পারে। অ্যান্ড পুরনো কথাগুলোর জন্য আপনাকে সরি চাইতে পারি, কারণ একটা রিগ্রেট এনার্জি দেখতে পাচ্ছি ওনার মনের মধ্যে। অ্যান্ড ক্ল্যারিটি, বিশেষ করে ক্ল্যারিটি আপনাকে দেওয়ার চেষ্টা করবেন উনি। কমিউনিকেশন হতে পারে, কমিউনিকেশন, কথা বলতে চায়, কথা বলবেন, ঠিক আছে, 1-2 দিনের মধ্যেই কথা বলবেন। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। থ্যাংক ইউ সো মাচ সবাই। আর ব্রেসলেট যারা আপনারা নিতে চান, সানস্টোন, মুনস্টোন, ঠিক আছে, আপনাদের আমি একটা দেখিয়ে দিই, আগেও আমি দেখিয়েছি, আজকেও দেখিয়ে দিই।
এইটা হচ্ছে মুনস্টোন, অরিজিনাল মুনস্টোন, ঠিক আছে। অনেকে আপনাদের এই স্টোনগুলো মার্কেটে বা আপনি পেতে পারেন এই স্টোনগুলো, এটা কিন্তু পুঁথি স্টোন, ঠিক আছে। এটা কিন্তু পুঁথি, এটা কিন্তু পুঁথির, এইটা কিন্তু অরিজিনাল। যেখানে এই যে দেখুন এইগুলো স্পট থাকবে, ঠিক আছে, একটা গ্লেজ থাকবে, এগুলো অরিজিনাল মুনস্টোন। মুনস্টোন কী করে? মুনস্টোন আপনাকে হিল করবে, রিলেশনশিপ হিল। মুনস্টোন সানস্টোন কেন আমি বলি, মুনস্টোন সানস্টোন পড়লে আপনার মাস্কুলিন আর ইনার ফ্যামিনাইন ব্যালেন্স হবে। ইনার ফ্যামিনাইন ইনার মাস্কুলিন হলে আউটার যে আপনাদের মধ্যে রিলেশনশিপটা ঠিক হবে। এই কারণে আমি দুটো জোড়াতে বলি। তাছাড়া আপনারা যদি একটাও নেন, ধরুন আপনার নেম ফেম চাই, আপনার লাইফে নেম ফেম, নেম, টাকা পয়সা, ঠিক আছে, সাকসেস চাই, তাহলে সান আমাদের ক্ল্যারিটি দেয়, সান আমাদের সব কিছু দেয়। সানস্টোন খুব আপনাকে হেল্প করতে পারে। মুন, আপনার যদি মাদার ইস্যু আছে, মাদার প্রবলেম আছে, ফ্যামিলি প্রবলেম আছে, তো অবশ্যই মুন স্টোনটা আপনারা নিতে পারেন, ঠিক আছে। আরেকটা হচ্ছে ম্যাজিক্যাল স্টোন, যে স্টোনটা আপনাদের রিলেশনশিপ হিলিংয়ের জন্য অবশ্যই খুব দরকার। ব্ল্যাক ম্যাজিক যদি কেউ করেছে আপনাকে, ব্ল্যাক ম্যাজিক রিমুভের জন্য বা রিলেশনশিপে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, তো অবশ্যই এটা নিতে পারেন, ঠিক আছে। তো ব্ল্যাক ম্যাজিক রিমুভের জন্য আর কি। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকুন।